আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক বোন কমেন্ট করেছে, তিনি যখন রুহানি আমল শুরু করেন তখন হঠাৎ হঠাৎ করেই তার জীবনে শুরু হয় নানান সমস্যা, ভয়ঙ্কর বিপর্যয়, এমনকি জাদুর প্রভাবও ফিরে আসে। কেন এমন হয়? আসলে কি আমল করলেই ক্ষতি হয়, নাকি এটি একটি শয়তানের কৌশল? সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করব বোনটি কি লিখেছেন। বোনটি লিখেছেন, আমি যখন রুহানি আমল শুরু করেছিলাম তখন পরের দিন থেকেই অনেক বেশি সমস্যা শুরু হয়, মূলত জাদুর প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু আমি যখন আমল বন্ধ করে দেই তখন আবার সবকিছু ঠিক হয়ে যায়। এখন আমি আবার আমল করতে পারছি না, আমার ভয় হচ্ছে করলে আবার সমস্যা শুরু হবে। আসলে এটা করণীয় কি আমরা প্রথমে জানার চেষ্টা করব। যখন কেউ আমল শুরু করে, বিশেষ করে কোরআনী আমল, যে কোনো দুরূদ হতে পারে, যে কোনো কোরআন আয়াত হতে পারে, তখন শয়তান জিন চায় না আপনি আল্লাহর দিকে ফিরে যান। তারা বিভিন্ন ধরনের ভয় দেখায়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে, যেন আপনি ভয়ে সে আমল বন্ধ করে। আর কেউ যদি জাদুর শিকার হয়ে থাকে তখন আমল শুরুতেই সেই জাদুর প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ যখন আপনি এই আমলগুলো করবেন, যদি আপনার আগে থেকে জাদুর কোনো সমস্যা থেকে থাকে বা জিনগত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই সমস্যা পুনরায় আপনার বেড়ে যেতে পারে। এখানে ভয় না পেয়ে আপনি যে কাজটি করতে পারেন, আমি বোন আপনার উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করার পরে প্রথমে আপনি দুরূদে ইব্রাহিম 5 বার পাঠ করুন। 5 বার পাঠ করার পরে সে পানির মধ্যে দম করে দেবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা 7 বার পড়বেন, 7টি দম দিবেন। আয়াতুল কুরসি আপনি 7 বার পড়বেন, 7টি পরে দম দিবেন। সূরা আল বাকারা 1 থেকে 7 নং আয়াত, সূরা আল বাকারা আয়াত নম্বর 1 থেকে 7 আপনি 5 বার পড়বেন, 5টি দম দিবেন। দেওয়ার পরে সূরা আল ইয়াসিনের 1 থেকে 11 নং আয়াত, সূরা ইয়াসিনের 1 থেকে 11 নং আয়াত 3 বার পড়বেন, 3টি দম দিবেন। শেষে সূরা ফালাক এবং নাস 21 বার করে 21টি ফু দিবেন সে পানির মধ্যে। এভাবে যদি আপনি পানিটা তৈরি করার পরে পানিটা আপনি খেতে পারেন, সেটা তরকারির মধ্যে মিক্স করার পরেও আপনার বাড়ির সদস্যরা সকলে একসাথে খেতে পারেন। এবং কয়েকদিন যদি আপনি সকাল সন্ধ্যা আপনার বাড়ির মধ্যে সেটা ছিটান এবং পানিটা আপনি সেবন করেন, 3 থেকে 5 দিন ব্যবহার করার পর যদি আপনি আমল করেন, পরবর্তীতে আর কোনো ধরনের আমল করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ।